আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। তো প্রতিবারের মতন সাথে আছি আমি জনি। তো এই মুহূর্তে আমি উপস্থিত আছি আমাদের আলমডাঙ্গা শহরে। তো আপনারা প্রথমেই বুঝতে পারছেন যে আজকে আপনাদের সাথে আমি কি শেয়ার করব। এখানে কিন্তু প্রচুর পরিমাণে উপহার দেওয়ার মতন জিনিস কিন্তু আছে। তো আজকে পরিপূর্ণ এই দোকানটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো পার্সোনালি এই দোকানটা আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আলমডাঙ্গায় যে এত সুন্দর একটা দোকান আছে এর আগে কিন্তু আমি জানতামই না। তো আজকে হঠাৎ আমি এখানে এসে দেখছি যে এত সুন্দর একটা জিনিস আমাদের আলমডাঙ্গাতে আছে। তো সব মিলে কিন্তু চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে স্বপ্নের একটা মুহূর্ত, এমন একটা দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দোকানের ভিতরে। তো সব মিলে কিন্তু অনেক সুন্দর। তো আমি যেই টাইমে গেছিলাম এই টাইমে কিন্তু দোকানের যে মালিকটা ছিল উনি কিন্তু ছিল না, একটা ছোট ভাই ছিল, ও কিন্তু পাশেই ছিল। তো ও থাকা অবস্থায় কিন্তু আমি পরিপূর্ণ ভিডিও করছি। আর দোকানের যে নামটা হবে সেটা কিন্তু ও কাইন্ডলি আমাকে বলতে পারি নাই, তো যার কারণে দোকানের নামটা আমি বলতে পারছি না। তো আপনারা আলমডাঙ্গায় গিয়েই মার্কেট পট্টিতে ঢুকতেই কয়েক দোকান পরেই কিন্তু এই দোকানটি দেখতে পারবেন। তো সব মিলে কিন্তু এই দোকানের পরিবেশটা অনেক ভালো। আর এই দোকানে কিন্তু ফুলের কোনো অভাব নেই। তো ফুলের বাইরেও কিন্তু অনেক জিনিস আছে। তো যে জিনিসগুলো আমরা কিন্তু প্রিয় মানুষকে দিতে পারি চাইলেই, যেগুলোকে আমরা গিফট বা উপহার নামে কিন্তু চিনি। তো আমার কাছে ফুলগুলাই কিন্তু বেশি ভালো লাগছে, যেহেতু আমি কিন্তু ফুল অনেক বেশি ভালোবাসি। তো যার কারণে আমি কিন্তু ফুলগুলাই আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি। তো এর বাইরেও কিন্তু অনেক পুতুল বা প্রিয়জনের জন্য যে গিফটগুলো দেওয়ার প্রয়োজন সেই সব জাতীয় গিফটও কিন্তু এই দোকানে আছে। তো আমি সেই গিফটগুলো আপনাদেরকে এক ঝলক অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো তার আগে আমি ফুলগুলাকে একটু সুন্দর করে আপনাদের একটু দেখাই নিই। তো এখানে কিন্তু অনেক রকমের পুতুলগুলো আছে। তো এইগুলা কিন্তু আপনারা চাইলে জন্মদিনে উপহার দিতে পারবেন। এছাড়াও এখানে যে ফুলগুলো আছে এগুলা কিন্তু ঘর সাজানোর কাজেও ব্যবহার করা হয়। তো সব মিলে কিন্তু দোকানের পরিবেশটা অনেক সুন্দর। এর আগে কিন্তু কখনো আমি এই দোকানে আসি নাই, এই প্রথম আমি এই দোকানে আসছি। তো যার কারণে দোকানের গোছালো ভাবটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। এই দোকানের চারিদিকের পরিবেশটা কিন্তু সাজানো গোছানো। তো এক ঝলক কিন্তু আমি আপনাদের বলছিলাম যে আমি দেখাবো যে দোকানের যে সুন্দর গিফটগুলো আছে। তো গিফটের পাশেও কিন্তু কিছু কসমেটিক আছে। তো আপনারা চাইলে এখান থেকে কসমেটিক প্লাস নিজের প্রিয় মানুষের জন্য কিছু উপহারও নিতে পারেন। তো আমার ইচ্ছা ছিল এখান থেকে কোনো কিছু একটা নেয়ার। তো যেহেতু দোকানের মালিক ছিল না, তো যার কারণে আমি এখান থেকে কোনো কিছুই নিতে পারি নাই। তো আমি কিন্তু এখান থেকে খালি হাতেই মূলত আসছি। আর তারপরেও কিন্তু আমি একটা কাজের জন্য এখানে আসছিলাম, যেহেতু আপনারা জানেন যে ডিগ্রি থার্ড ইয়ারের পরীক্ষা চলছে। তো যার কারণে আমি কিন্তু অ্যাডমিট কার্ড নেওয়ার জন্যই মূলত আলমডাঙ্গাতে আসছি। আর আপনারা সবাই অবগত আছেন আমি আলমডাঙ্গায় ডিগ্রি কলেজেই পড়াশোনা করি।